এই বর্ষায় মাঠ জুড়ে চাষ হচ্ছে ধান, এরই মাঝে মাঝে রয়েছে তরমুজও। ক্ষেতের উপরে মাচা দিয়ে সেখানে চাষ হচ্ছে তরমুজ। ক্ষেত জুড়ে রং বেরঙের তরমুজ, কোনোটার উপরিভাগ হলুদ, ভেতরে লাল টকটকে, আবার কোনোটির উপরিভাগ গাঢ় সবুজ, ভেতরে হলুদ। এসব তরমুজ ক্ষেত থেকে তুলে পথের পাশে এক স্থানে জড়ো করেছেন কৃষক। পথ দিয়ে চলাচলকারী ব্যক্তিরা সেসব তরমুজ দরদাম করে কিনছেন। তাছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে সরাসরি ক্ষেত থেকে ভালো দামে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। সেই তরমুজ ট্রাক ও কাভার্ড ভ্যানে করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মোড়ে মোড়ে অনেক তরমুজ, দেখতে অনেক সুন্দর, আসলে তরমুজগুলান খেতে অনেক মিষ্টি, অনেক সুস্বাদ। সাধারণ তরমুজ ব্যবসায়ী তরমুজের বর্তমান যে বাজার মূল্য এই মূল্য থাকলে আমরা বিক্রি করতেও আমাদের সুবিধা হবে, কৃষকদেরও সুবিধা হবে। বর্তমান 2150 টাকা 2200 টাকা মন, আর এই দামটা থাকলে সকলেরই সুবিধা। আর এই তরমুজটা এই আনসিজনের তরমুজটা খুব সুস্বাদু। তরমুজ ঘিরে এমন উৎসবের আমেজ চলছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ভূতগাড়ি নামক এলাকায়। তরমুজ চাষিরা বলছেন এই ফসল লাভজনক হওয়ায় তাদের মধ্যে বেড়েছে আগ্রহ। আগের আরো 2 বছর আগে থেকে তরমুজ চাষ করি, কিন্তু আগে এত এরকম ফলন পাইনি, মার খেয়েছি অনেক। এবছর ফলন ভালো হয়েছে, ভালো হওয়ার কারণে মোটামুটি বাজারও মোটামুটি ভালোই আছে, খুব খারাপ নয়। কৃষি থেকে যদি আরো আমাদের কোনো কিছু সাহায্য করে, কৃষিতে মানে লাগাতে 80-90 মন তরমুজ হবে, 80-90 মন ফলন আল্লাহ দিলে ভালো, দামও মোটামুটি ভালো। আর একটু 3000 টাকা হলে আরো দাম ভালো হয়। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবির অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান বলেন, সর্বাত্মক পরামর্শ দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে। জেলার পাঁচবিবি উপজেলায় এবছর 22 হেক্টর জমিতে মাচাই তরমুজ চাষ হয়েছে। এই মাচাই তরমুজ চাষ এটি একটি উচ্চমূল্যের ফসল। এটি পাঁচবিবি উপজেলায় গত কয়েক বছর যাবৎ হচ্ছে এবং বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল জাত যেমন মধুমতি, তৃপ্তি, ব্ল্যাক বেবি সহ বিভিন্ন ধরনের জাত চাষ করা হচ্ছে। বিঘা প্রতি 40 থেকে 50 মন তরমুজ পাওয়া যাচ্ছে এবং সেগুলো খুচরা বাজারে 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এছাড়াও আমাদের উপজেলা কৃষি অফিস পাঁচবিবি কর্তৃক আমরা নিয়মিত মাঠগুলো পরিদর্শন করছি, তাদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে, বিভিন্ন রোগ বালাই ব্যবস্থাপনার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। এটি মূলত অফ সিজনাল তরমুজ, এই জন্য এটি খুব লাভজনক। যে সকল যুবকরা বেকার আছেন তারা এই উচ্চমূল্যের ফসল বা তরমুজ চাষ করে খুবই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তরমুজের মৌসুম পেরিয়ে গেছে বহু আগেই, কিন্তু ভূতগাড়িতে থেমে নেই চাষ কিংবা বাণিজ্য। সরকারি সহযোগিতা ও ব্যবস্থাপনায় এটি কৃষিতে বিপ্লব ঘটাতে পারে।